لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। السلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের কাছে যে প্রত্যেকটা সুন্নাত নামাজ, 4 রাকাত যে সুন্নাত নামাজগুলো আছে, সেই নামাজগুলোর নিয়াত আরবিতে আমি আপনাদের কাছে পরিবেশন করব। তো প্রত্যেককে বলবো যে সুন্নাত নামাজ যা আদায় করবেন, সেই নামাজগুলোর নিয়াতগুলো যারা এখনও জানেন না বা যারা এখনও শিখতে পারেননি, তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা ওই নিয়াতগুলো শিখবেন। তো আমি আপনাদের কাছে ফুরফুরা শরীফের নামাজ শিক্ষা এই কিতাব থেকে, সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব থেকে আমি আরবিতে নিয়াতগুলো কেটে কেটে যতটুকু পারি আমি আপনাদের কাছে পরিবেশন করব। আপনারা শেখার চেষ্টা করবেন। রমজান মাস সঠিকভাবে নিয়াতগুলো করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। তো আমরা প্রথমে যে 2 রাকাত যে নামাজগুলো রয়েছে, সেই 2 রাকাত নামাজের নিয়াতগুলো আগে শিখব। তো প্রথমে আমরা দেখব যে ফজরের টাইমে প্রথমে 2 রাকাত সুন্নত পড়তে হয়। এটা হলো সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে। তো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যখন আপনি পড়বেন, তো নিয়াত অনেকে জানা নাই, নিয়াতটা করতে হবে। তো নিয়াতটা আপনি যেভাবে করবেন, বাংলায় কিংবা এখানে আরবিতে, দুটোই ইনশাল্লাহ বলে দেব। দুটোই উপকার হবে। যে যেটা মুখস্থ করতে পারবে সেটা করবে। তো নিয়াত হবে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফাজরি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ফাজরি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। বাংলায়, আমি ফজরের 2 রাকাত রাসূলুল্লাহ সুন্নাত নামাজ কিবলামুখী হইয়া আল্লাহর জন্য পড়া মনস্থ নিয়াত করলাম, আল্লাহু আকবার। তাহলে এই যে ফজরের 2 রাকাত আমি নিয়াতটা করে দিলাম। তো এই নিয়াতটা কি করবেন, এবং তারপরে আমরা যে জোহরের টাইমে 2 রাকাত আমরা সুন্নত নামাজ পড়ব। 2 রাকাত সুন্নত নামাজ আছে। তো এই 2 রাকাত নামাজের সুন্নত নামাজের নিয়াত হলো নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি জোহরি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি জোহরি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি জোহরের 2 রাকাত রাসূলুল্লাহ সুন্নাত নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর জন্য পড়া মনস্থ করলাম, আল্লাহু আকবার। জোহরের ক্ষেত্রে রাকাতে সলাতি জোহরি বলতে হবে, এটা মাথায় রাখবেন। তারপরে আমরা 2 রাকাত ঈশার 2 রাকাত সুন্নত নামাজ পড়ব। তো ঈশার টাইমে আছে, মাগরিবের টাইমে 2 রাকাত সুন্নত আগে করি। মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের নিয়াত হবে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল মাগরিবি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল মাগরিবি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। তো ঈশার আমরা 2 রাকাত সুন্নত নামাজের নিয়াত আমরা করব।
যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল ইশাই সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল ইশাই সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এইগুলো হলো 2 রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়াত। এবার আমরা নিয়াত শিখব 4 রাকাত সুন্নত নামাজের নিয়াত। 4 রাকাত যেগুলো আছে সুন্নত নামাজ, সেই নিয়াতগুলো এবার আমি আপনাদের কাছে বলবো। তো প্রথমে আমরা 4 রাকাত জোহরের 4 রাকাত নামাজ সুন্নত নামাজ পড়ব। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতিস সালাতিজ যুহরি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতিস সালাতিজ যুহরি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি জোহরের 4 রাকাত রাসূলুল্লাহ সুন্নাত নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর জন্য পড়া মনস্থ করলাম, আল্লাহু আকবার। তারপরে আমরা 4 রাকাত আসরের সুন্নত নামাজ, এই নামাজটা বলা সুন্নতে গায়ের মুআক্কাদা, যদি কেউ পড়ার যদি ইচ্ছা হয় আপনি পড়বেন। তা আসরের 4 সুন্নত নামাজ হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতিস সালাতিল আসরি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতিস সালাতিল আসরি সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি আসরের 4 রাকাত রাসূলুল্লাহ সুন্নাত নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করার জন্য মনস্থ করলাম, আল্লাহু আকবার। তারপর 4 রাকাত ঈশার সুন্নত নামাজ 4 রাকাত রয়েছে, এটাকে আগে পড়তে হয় সুন্নতে গায়ের মুআক্কাদা। এই 4 রাকাত নামাজের নিয়াত হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতিস সালাতিল ইশাই সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতিস সালাতি ইশাই সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। তারপরে আমরা যখন নফল নামাজ যখন পড়ব, নফল নামাজ একটাই নিয়াত করলেই চলবে। মানে কি, যে নফল নামাজের নিয়াত মানে কি একটাই, মানে কি আপনাকে করতে হবে যে নফল নামাজ যে আপনার পড়বেন, যে নফল নামাজ পড়ার জন্য নিয়াত আপনি করবেন, এই নিয়াতটা একটাই মানে কি দেওয়া আছে। তো নিয়াতটা হবে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। তাহলে এখানে নফল নামাজ যখন আপনি পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, তো আপনি এইভাবে নিয়াতটা করবেন যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। যে আমি 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর জন্য পড়া মনস্থ করলাম, আল্লাহু আকবার। এই বলে আপনি নিয়াত করবেন। আশা করছি আপনারা প্রত্যেকে এই নিয়াতটা মুখস্থ করবেন এবং জায়নামাজে দাঁড়িয়ে যে দোয়াটা মানে কি পড়তে হয়, বা জায়নামাজে দাঁড়িয়ে যে দোয়াটা আমাদের প্রত্যেকের প্রয়োজন, সেটা আপনারা মুখস্থ করবেন। জায়নামাজে দাঁড়ানো দোয়াটা হলো যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আপনি প্রথমে জায়নামাজে যখন দাঁড়াবেন, এই নিয়াতটা প্রথমে এই দোয়াটা আপনাকে পড়তে হবে। আশা করছি আপনারা প্রত্যেকেই এই দোয়াগুলো মুখস্থ করলে উপকৃত হবেন। আমি আশা রাখছি আপনারা সবাই
মোবাইল দেখে যেহেতু মানে কি অনেকে লজ্জা করেন, সামনাসামনি বসতে চান না, তো মোবাইলে মানে কি যারা ফুরফুরা শরীফ মতপথ অনুযায়ী চলেন বা সুন্নি জামাতের মানুষ, আশা করছি আপনারা এই ভিডিওটা আপনাদের জন্য যদি আপনারা পড়েন ইনশাল্লাহ কামিয়াবি হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে এই নিয়াতগুলো মুখস্থ করার তৌফিক দান করেন। আল্লাহ